নমস্কার বন্ধুরা, সহজ পাঠ A to Z ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি চলে এসেছি চতুর্থ শ্রেণীর আমাদের পরিবেশ বইটি নিয়ে। আজকে আমরা পড়ব মানুষের পরিবার ও সমাজ এককের মানুষের কত রকম সম্পর্ক। পৃষ্ঠা নাম্বার 118, 119, 120 ও 121। চলো তাহলে সেই পড়া শুরু করা যাক। দেখো, প্রথমেই 1 নম্বরে আছে যে একটা দেখো ছবি দেখতে পাচ্ছি যে একটা মেয়ে বসে আছে, একটা লোক ঝাঁট দিচ্ছে। তারপর 2 নম্বরে দেখো একটা মৌচাক গাছে আছে এবং ফুল থেকে মৌমাছিরা মধু সংগ্রহ করে সেই মৌচাকে জমাচ্ছে। 3 নম্বরে দেখো একটা লোক মাছের দর জিজ্ঞাসা করছে যে মাছের কত দাম। 4 নম্বরে দেখো হাতির দল বা হাতি তার বাচ্চাদেরকে নিয়ে দল বেঁধে কোথাও যাচ্ছে। 5 নম্বরে দেখো বিভিন্ন মানুষেরা একসঙ্গে বসে কিছু আলোচনা করছে। 6 নম্বরে দেখো হনুমানের দল তার বাচ্চাদেরকে নিয়ে বসে আছে। এবার বলেছে ওপরের ছবিগুলো দেখো, কোন ছবিতে কি দেখতে পাচ্ছ নিচে লেখো। ওপরে আমরা ছবিগুলো দেখে কি দেখতে পাচ্ছি সেটা মুখে বললাম, চলো তাহলে এটা আমরা লিখিত আকারে একটু দেখে নিই। দেখো, একে হচ্ছে একটি লোক ঝাঁট দিচ্ছে এবং একটি বাচ্চা মেয়ে দেখছে। 2 নম্বরে মৌমাছিরা ফুল থেকে মধু সংগ্রহ করছে। 3 হচ্ছে একটি লোক একজন মাছ বিক্রেতার থেকে মাছের দাম জিজ্ঞাসা করছে। 4 হচ্ছে হাতি ও তার বাচ্চারা দল বেঁধে কোথাও যাচ্ছে। 5 হচ্ছে মহিলা ও পুরুষরা দল বেঁধে দাঁড়িয়ে আছে। 6 হচ্ছে বানরের দল বাচ্চাদের নিয়ে বসে আছে। এর পরের পৃষ্ঠায় দেখো একটা পাঠ্য আছে যে এখানে সামাজিক প্রাণীর কথা বলা হয়েছে। সামাজিক প্রাণী কাদেরকে বলে? যে সমাজে যারা মিলেমিশে বাস করে বা দল বেঁধে একসঙ্গে বাস করে তাদেরকে সামাজিক প্রাণী বলে। মানুষ যেহেতু নিজেরা মিলেমিশে দল বেঁধে বাস করে তাই মানুষকে সামাজিক প্রাণী বলে। এরকম হাতি, মৌমাছি, শিম্পাঞ্জি এরাও মানুষের মতো একসঙ্গে থাকে বলে এদেরকেও সামাজিক প্রাণী বলা হয়। এরপর বলেছে যে আত্মীয়র কথা। আত্মীয় কি? যাদের সঙ্গে আত্মার সম্পর্ক তাদেরকে বলে আত্মীয়। আত্মীয় কাকে বলবো? যে একই পরিবারের শাখা পোশাখাকে একসঙ্গে আত্মীয় বলে। শুধু যে আমার সঙ্গে বাস করে তাকে যে আত্মীয় বলবো তা নয়, আমার থেকে যারা দূরে থাকে, ধরো আমার মার বাপের বাড়ির লোকজনেরা, যেমন আমার মায়ের বাবা বা মা, আমার মায়ের ভাই, তারা আমাদের সঙ্গে থাকে না, কিন্তু যেহেতু মায়ের সঙ্গে এরা সম্পর্কিত, মানে ওই পরিবারের শাখা পোশাখার সঙ্গে যেহেতু এরা জড়িয়ে আছে, তাই এদের সকলকে আমরা আত্মীয় বলবো। এরপর বলতে সমাজ কি? সমাজ হচ্ছে অনেক মানুষ যখন একসঙ্গে এক জায়গায় থাকে এবং একে অপরকে বিভিন্নভাবে সাহায্য করে থাকে, তখন সেই সমস্ত মানুষগুলো নিয়ে তৈরি হয় সমাজ। এইভাবেই মানুষ মিলেমিশে একসঙ্গে থাকা থেকেই সমাজ তৈরি করেছিল। যেমন ধরো, আগে মানুষ হচ্ছে বন্য পশুর সঙ্গে লড়াই করার জন্য মানুষ দল বেঁধে থাকতো, তখন মানুষ এক প্রকার সমাজ তৈরি করেছিল। আবার বর্তমান যুগে আমরা যে খাবার খাই, সেই খাবার হচ্ছে আমরা বা ফসল আমরা চাষ করতে পারি না, সেটা করেন চাষিরা। আবার কেউ কাপড় তৈরি করেন, সেই কাপড় আবার আমরা সবাই কিনে সেটা পরে থাকি। এই রকম যদি কোনো জলের কল খারাপ হয়ে যায় তাহলে কল মিস্ত্রি এসে সারিয়ে দেন। তারপর হচ্ছে আমার যদি শরীর খারাপ হয় তাহলে ডাক্তারবাবু এসে সেই রোগ থেকে আমাকে সারিয়ে তোলেন। এইভাবে আমাদের সমাজে বিভিন্ন মানুষ একে অপরের সঙ্গে অপরের ওপর নির্ভরশীল। প্রত্যেকটা মানুষ, আমি একা সমস্ত কাজ করতে পারি না, আমার বাঁচতে হলে তাই বিভিন্ন মানুষের সাহায্য নিতে হবে। যারা ময়লা ফেলে তাদেরকে আমি যদি বলি যে ও লোকটা ময়লা ফেলে, ওকে আমি অতটা পছন্দই করছি না, কিন্তু তা কিন্তু নয়। সমাজে যে ময়লা ফেলে তাকে নিয়েও আমাদের সমাজ, কারণ সে যদি ওই নোংরাটা যদি না নিয়ে গিয়ে পরিষ্কার করে বা কোনো একটা নির্দিষ্ট জায়গায় না ফেলে, তাহলে আমাদের সমাজে নোংরা জিনিস ভর্তি হয়ে যাবে, তাহলে সেই জিনিসটা
আমরা তার মধ্যেই আমাদেরকে বাস করতে হবে, বা সেই কাজ আমাকে নিজেকে করে নিতে হবে। তাই বা ডাক্তার, আমি তো আর নিজে ডাক্তার নয়, আমাদের রোগ হলো, আমি আমার নিজের সেবা করলাম, তাই রোগ হলো ডাক্তারের কাছে যেতে হবে। কোনো জিনিসপত্র বা হচ্ছে কি খাবার জিনিস বা হচ্ছে মশলা জিনিস কিনতে হবে, তাহলে আমাদের দোকানে যেতে হবে, মানে দোকানদার। তাই আমাদের সমাজে বেঁচে থাকতে হলে প্রত্যেককেই প্রয়োজন। আমি হচ্ছে গিয়ে একা একা কোনো দিনই আমি বাঁচতে পারবো না। এই রকম বলছে যে অনেকে হচ্ছে গিয়ে জন্মগত কারণে বা অনেকের হচ্ছে অনেক অসুবিধা থাকে, তাদের বিশেষ সাহায্যের প্রয়োজন হয়। যেমন কেউ জন্ম থেকে চোখে দেখতে পায় না, কেউ কানে শুনতে পায় না, কারো পা নেই, কারো হাত নেই, কেউ দুর্ঘটনায় আক্রান্ত হয়ে তার হচ্ছে স্বাভাবিক কার্যক্ষমতা হারিয়ে ফেলেছে। তখন যদি এরকম কোনো মানুষ যদি আমাদের সংস্পর্শে আসে, বা আমার যদি বন্ধু বান্ধব কারো যদি সে চোখে যদি অসুবিধা থাকে বা তার পা যদি না থাকে, তাদের দিকে বিশেষ সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া। এইভাবে তবেই তো আমাদের সমাজ আরও সাবলীল, আরও সুন্দর হবে। এরপর দেখো বলেছে, নিচের ফাঁকা স্থান পূরণ করো, প্রয়োজনে শিক্ষক বা শিক্ষিকাদের সঙ্গে আলোচনা করো। সঠিকভাবে বা একদমই কাজ করতে পারে না মানবদেহের এমন অঙ্গের নাম প্রধান অসুবিধা। যার এই অসুবিধা আছে সে বন্ধুদের থেকে কী কী সহযোগিতা পেতে পারে? যার এই অসুবিধা আছে সে তার বন্ধুদের কী কী সহযোগিতা করতে পারে? চলো তাহলে এটা আমরা দেখে নিই যে এটা কী হতে পারে। দেখো, এটা তাহলে আমরা যদি বলি যে চোখ, ওখানে লেখাই ছিল যে চোখ দেখতে না পাওয়া বা কম দেখা। আর এদের হচ্ছে গিয়ে কীভাবে আমরা সাহায্য করতে পারি? বল খেলার সময় শব্দওয়ালা বল নিয়ে খেলতে পারি, কানামাছি ভোঁ ভোঁ খেলতে পারি, তারপর যাওয়ার রাস্তা উঁচু নিচু বা গর্ত থাকলে তা বলে দিতে পারি। তারা কি করতে পারে? তারা গল্প বলতে পারে, পড়া বুঝিয়ে দিতে পারে, গান নাটক আবৃত্তি করতে পারে, টিউবওয়েল পাম্প করতে পারে, এগুলো করতে পারে। এরপর কান যার ধরো কেউ কানে শুনতে পায় না বা শুনতে না পাওয়া বা কম শোনা, সে কি করতে, তাকে আমরা কি সাহায্য করতে পারি? যে ক্লাসরুমে সামনের বেঞ্চে বসতে দেওয়া, যতটা সম্ভব জোরে কথা বলে তাকে বুঝতে সাহায্য করা। এরপর আর কি হতে পারে, যে তারা আমাদের কিভাবে সাহায্য করতে পারে? যে যাদের দেখতে অসুবিধা হয় তাকে চলাফেরা করতে সাহায্য করতে পারে, বন্ধুদের খেলায় সাহায্য করতে পারে। এরপর জিহ্বা, মানে যাদের জিভ নেই, কথা বলতে না পারা, আকার ইঙ্গিত ব্যবহার করে কথা বলে তাদেরকে আমরা বুঝিয়ে দিতে পারি। আর তারা কি করতে পারে? লিখে কোনো কিছু দেখাতে পারে। যাদের পা ও হাত নেই, তারা হচ্ছে হাঁটাচলা করতে পারে না ও কাজ করতে পারে না। এদেরকে আমরা কিভাবে সাহায্য করি? বন্ধুরা হাঁটার ক্ষেত্রে তাকে সাহায্য করতে পারে। আর হচ্ছে এরা আমাদের কীভাবে সাহায্য করতে পারে? যে গান আবৃত্তি গল্প এ সমস্ত কিছু বলতে পারে। এর পরের পৃষ্ঠায় দেখো আছে, এবার তোমরা তোমাদের চারপাশের সমাজকে খুঁটিয়ে দেখো, সেই সমাজে কে কিভাবে তোমাদের সাহায্য করেন তা দেখো। তোমরা অন্যদের কিভাবে সাহায্য করো তাও ভাবো, তারপর লিখে ফেলো। তোমাদের প্রয়োজন, কে এই প্রয়োজন মেটায়? তোমাদের বাড়ির প্রয়োজন বা তোমার বাড়ির প্রয়োজন, কে এই প্রয়োজন মেটান? প্রয়োজন না মিটলে কী কী অসুবিধা হয়? চলো তাহলে এই ছকটা দেখে নিই। তাহলে আমার প্রয়োজন খাবার, কেউ এই প্রয়োজন মেটান? চাষি। বাড়ির প্রয়োজন হচ্ছে আমাদের বাড়ির লোকের প্রয়োজন কি? ঘর বাড়ি, এটা কে করেন? ঘরামি বা রাজমিস্ত্রি। তারপর হচ্ছে গিয়ে যদি প্রয়োজন না মেটে তাহলে কি অসুবিধা হবে? খাবার ও থাকার জায়গার অভাব হবে। এরপর বলেছে আমার প্রয়োজন হচ্ছে জামা কাপড়, সেটা কাদের থেকে পেতে পারি? তাঁতিদের থেকে। আর বাড়ির লোকের প্রয়োজন মুদিখানার জিনিসপত্র, এটা কোথায় পাবো? মুদিখানার দোকানদারের কাছ থেকে পাবো। যদি না এই সুবিধা আমি পাই তাহলে কি অসুবিধা হবে? জামা কাপড় পরতে পারবো না ও রান্নার প্রয়োজনীয় উপকরণ পাওয়া যাবে না। এরপর আমার প্রয়োজন হচ্ছে ওষুধ, এটা কার কাছ থেকে পেতে পারি? ডাক্তার বা ওষুধের দোকানদারের কাছ থেকে পেয়ে থাকি। আর হচ্ছে বাড়ির লোকের প্রয়োজন হতে পারে বাসনপত্র, এটা কাদের থেকে পেতে পারি? বাসন বিক্রেতার কাছে। যদি এটা আমরা না পেয়ে থাকি কি হবে? আমরা সুস্থ হতে পারবো না ওষুধ না পেলে। আর হচ্ছে বাসনপত্র না পেলে খাবার রান্না করার জন্য প্রয়োজনীয় বাসনপত্র পাবো না, বা খাবার খাওয়ার জন্য প্রয়োজনীয় বাসনপত্র পাবো না। এরপর আমার প্রয়োজন হচ্ছে বই খাতা, এটা কোথায় পাবো? দোকানদারের কাছ থেকে।
বাড়ির প্রয়োজন বিদ্যুতের আলো, এটা কোত্থেকে পাবো? এটা হচ্ছে ইলেকট্রিশিয়ানের কাছ থেকে, মানে তিনি এসে যদি সংযোগটা দিয়ে দেন তাহলে আমরা সেটা পেতে পারবো। যদি এগুলো না থাকে কি হবে? পড়াশোনা করতে পারবো না ও আলো দেখতে পারবো না। চলো তাহলে আজকের এই পাঠ থেকে কি কি পড়লাম তাহলে সেটা এক নজরে দেখে নিই। আজকের একক ছিল মানুষের পরিবার ও সমাজ। আজকের পাঠ ছিল মানুষের কত রকম সম্পর্ক। এখানে প্রথম প্রশ্ন আছে, কয়েকটি সামাজিক প্রাণীর উদাহরণ দাও। এটা হতে পারে মানুষ, হাতি, শিম্পাঞ্জি, মৌমাছি। আবার অনেক সময় প্রশ্নটা এইভাবে আসে যে মানুষ ছাড়া আরও কয়েকটি সামাজিক প্রাণীর নাম লেখো। তাহলে সেক্ষেত্রে এটা হবে হাতি, শিম্পাঞ্জি, মৌমাছি। তারপর দুয়ে দেখো, সামাজিক প্রাণী কাকে বলে? সমাজে যে সমস্ত প্রাণী দল বেঁধে সবার সাথে মিলেমিশে থাকে, একা একা থাকতে পারে না, সেই সমস্ত প্রাণীদের সামাজিক প্রাণী বলে। 3 নাম্বার দেখো, আত্মীয় কাকে বলে? আত্মীয় শব্দটির অর্থ হলো যার সঙ্গে আত্মার সম্পর্ক আছে। একই পরিবারের শাখা পোশাখাকে আত্মীয় বলে। যেমন আমার মায়ের বাপের বাড়ির লোকজন আমাদের সঙ্গে না থাকলেও তারা আমাদের আত্মীয় হন। তারপর 4 দেখো, প্রশ্ন আছে সমাজ কি? উত্তর হবে সমাজ কথাটির অর্থ একসঙ্গে চলা, সকলের প্রয়োজন সকলে মিলে মেটানো, একের দরকারে সকলের সাহায্য করা। 5 প্রশ্ন আছে সমাজ কিভাবে তৈরি হয়? যখন অনেক মানুষ একসঙ্গে এক জায়গায় থাকেন, তারা একে অপরকে নানাভাবে সাহায্য করেন, সেই মিলেমিশে থাকার ফলে মনে হয় তারা যেন একটা বড় পরিবার। এরকম মিলেমিশে একসঙ্গে থাকা থেকেই সমাজ তৈরি হয়। 6 দেখো, সমাজে কিভাবে একে অপরের ওপর নির্ভরশীল? সমাজের মধ্যে বসবাসকারী প্রত্যেকটা মানুষ একে অপরের ওপর নির্ভরশীল। যেমন সমাজে একজন চাষ করেন, তার ফলানো ফসল বাকিরা খান। আবার কেউ জামা কাপড় বিক্রি করেন, সেই জামা কাপড় কিনে আমরা পরি। আমাদের অসুখ হলে আমরা ডাক্তারখানায় যাই। এইভাবে সমাজে আমরা একে অপরের ওপর নির্ভরশীল। আজকে তাহলে এইটুকুই থাক। পরের দিন আবার নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের কাছে হাজির হব। আমাদের চ্যানেলটিকে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলো না। আর এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ও পাশে থাকা বেল আইকনটি প্রেস করো।